সেটা বলবো যে মার্ক শর্ট করো। এই জায়গায় আমি ধর এটা দেওয়া আছে 4 1 20 12 11 9 5, ঠিক আছে? আর এখানে ইন্ডেক্স দেওয়া আছে যে 0 1 2 3 4 5 6। এখানে কিন্তু ইন্ডেক্স আমি কত দ্বারা শুরু করছি? 0 থাকে। হ্যাঁ এই জায়গায় এই যে আমি এল দ্বারা ডিনোট করতেছি হচ্ছে লোয়ার ইন্ডেক্স, ঠিক আছে? হ্যাঁ এস দ্বারা ডিনোট করতেছি হায়ার ইন্ডেক্স। এখানে লোয়ার ইন্ডেক্স কত এই জায়গায়? 0 হ্যাঁ, হায়ার ইন্ডেক্স কত? 6, ঠিক আছে? আর এই যে এখন আমরা করছি মার্চ শর্ট, মার্চ। এই মার্চ শর্ট হচ্ছে তোর যে ডিভাইড আর কি বলে এটা, কি জানি বলে, ডিভাইড এন্ড কনকের, মানে যে ভাগ করানোর নিয়ম মানে চলে আর কি, বুঝছিস? যে একটা এরে দেওয়া আছে, এই এরেটাকে অনেকগুলো সাব এরেতে ডিভাইড করতে হবে, যতক্ষণ না সিঙ্গেল সাব এরেতে তুই নিয়ে আসতে পারছিস। যখন তুই সিঙ্গেল এরেতে নিয়ে আসতে পারবি, সিঙ্গেল এলিমেন্টের এরেতে, তখন সেটাকে তুই শর্ট করবি, এরকমটা, ঠিক আছে? এখন এই যে এই এরাটাকে কতগুলো সাব এরাতে ভাগ করতে হবে। এখন কতক্ষণ পর্যন্ত ভাগ করবে? যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা এরাতে শুধুমাত্র একটা এলিমেন্ট না থাকে। যখন এমন করে একটা মানে প্রত্যেকটা এরাতে একটা করে এলিমেন্ট থাকবে, তখন সেটাকে আমরা আবার শর্ট করব, ঠিক আছে? এখন এই যে এই পুরো এরাটাকে আমরা যে তোর মানে ই করব, সাব এরাতে মানে নিয়ে আসবো, সেটা কিভাবে করব? সেটা নিয়ে আসার জন্য এই যে এই ফর্মুলাটা আমরা শিখে নেই, যে মিট মিট সমান সমান এই যে লোয়ার ইন্ডেক্স প্লাস হায়ার ইন্ডেক্স ডিভাইডেড বাই 2, ঠিক আছে? ও হ্যাঁ, এটা তো ইয়েতে দেখাইছিল। এটা বুঝছি তো খাতাটা বামে নে আরো। মিড করতে হলো যে হায়ার ইন্ডেক্স প্লাস লোয়ার ইন্ডেক্স প্লাস হায়ার ইন্ডেক্স বাই 2। প্লাস 2 মাইনাস আর শুন, আর লেফটে যে যাবে, লেফটে যাবে হচ্ছে যে ওই যে লোয়ার ইন্ডেক্স টু মিড, মিড পর্যন্ত এলিমেন্ট যাবে। আর রাইটে যাবে হচ্ছে রাইট টু মিড, না এই যে মিড টু রাইট, না মিড প্লাস 1 টু রাইট, ঠিক আছে? এখন এই জায়গায় যদি আমি করি, এই যে 0 প্লাস 6 কত হয়? 6 ই হয়, ডিভাইড বাই 2 3 হচ্ছে মানে মিড। এই জায়গায় আসলো, তো এই জায়গায় আসলে আমার ডিভাইড হবে। তো লেফটে আমার কি যাবে বলতো? লেফটে আমার যাবে এল টু মিড, মানে লোয়ার টু মিড। মিড হচ্ছে 3 পর্যন্ত, 0 পরীক্ষার মধ্যে কি এভাবে লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 2 এই যে 3, তাই তো? 4 1 20 12, এই জায়গায় কি আসবে? মিড প্লাস 1 মানে হচ্ছে 4, হ্যাঁ মানে 4 থেকে 6 11। দোস্ত তুই 4 1 2 লিখছিস, ওখানে 20 হবে না? কোথায়? 4 1 2 লিখছিস। আচ্ছা 4 1 20 12, ওই যে 2, আরে হ্যাঁ হ্যাঁ 20, ঠিক আছে। এই এখন পর্যন্ত আমি বুঝছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি। এখন এই জায়গায় আসি, এই জায়গায় লোয়ার ইন্ডেক্স কত? 0, তাই তো? 0 প্লাস 3 ডিভাইডেড বাই 2 কত হয়? 0 প্লাস 3 ডিভাইড বাই 2 1.5। 1.5। আর আমরা যে ভাগ করার সময় শুধুমাত্র আমরা ফ্লোর ভ্যালুটা নিব, 1 তার হচ্ছে 1 মিড। 1 এ তাহলে এখানে গেল। তাহলে এই জায়গায় কি কি আসবে দীপ্ত বলতো? 0 1 আর 0 1, কারণ লেফটে কি আসে? লোয়ার থেকে মিড পর্যন্ত, তো 0 1। আর এই জায়গায় কি আসবে? মিড প্লাস 1, হ্যাঁ 2 3 কেন? হ্যাঁ আচ্ছা বুঝছি, ঠিক আছে। 20 আর 12 মিড প্লাস 1 টু রাইট না? 0 1 2 3, এই জায়গায় কত আসবে? তারপর 4 10 5 2 5 5, এই জায়গায় ভাগ হলো মানে 4 5, এখানে আছে খালি 6, যে 11 9 4 5 এখানে খালি 6, এখানে 6। এই সবাইকে বুঝছি, এত পর্যন্ত সবাই বুঝছি। এই জায়গায় কি হচ্ছে বলতো? 1 ভাগ 2 0.5, হ্যাঁ তার মানে 0 এই এখানে কি? 5 এর জায়গায় 6 লিখছিস কেন? অনেকক্ষণ ধরে পড়াচ্ছি তো হয়ে গেছে। না ভুল করবি কেন? টিচার এসে ভুল করবি? হ্যাঁ হইতেই পারে, ক্লাসরুম থেকে বের করে দেবো। সাহস কত বড়! সাহসে দেখতেছি। হ্যাঁ এই দেখ, এখন যে 1 লোয়ার ইন্ডেক্স তো 0 0 প্লাস 1 ডিভাইড বাই 2 মানে 0.5, তার মানে কত হচ্ছে 0, তাই না? যদি আমরা ফ্লোর ভ্যালুটা ধরবো, তাহলে 0 ইন্ডেক্সে ডিভাইড হবে। এই সবাইকে বুঝছি? সূর্য
আশফাক আচ্ছা জি স্যার, এখানে জি স্যার। 01 কেন আসছে? 41 আমি এত ভুল করতে পারবো না তো। আমি তো নোট সাপ্লাই করে দিছি, হ্যাঁ, গুড বয়। হ্যাঁ, ওই মানে দেখ এটা কি ওখানে সব বুঝছো? আছে। তাহলে এই জায়গায় কত আসলো? 4 আসলো, এই জায়গায় 1 আসলো, হ্যাঁ, ঠিক আছে? এই জায়গায় কত আসবে বল? 3 আর 2 এই যে 12 আর 2, 20, এটা আর 2, ভাঙতে হবে এই যে- কেন? 12 আর কোনটা? 20 আসবে স্যার। 12 12 আর সামনে 20? 20 পরে। 12 সামনে আমরা লেখা, ভাঙা 20 দেখবো। এই যে ওটা 2 9 যোগ আগে 11 পরে। 2 যোগ 3 হচ্ছে 5, 5 ভাগ 2 কত হয়? আড়াই। 2.5 আড়াই। 2 2 এই জায়গায় হুম, তো 20 আসলো, আর এখানে হলো 12 আসবে। 12 আসলো। এই যে কত আসলো? এই যে 11 আসলো, 11 আর 9। 9 আসবে, 9 আসবে। তাহলে ওইটা কি যাবে রে? ওই যে ডান্সারটা। এটা কত হলো? 6 তাই তো? হুম এটা আমি আচ্ছা এখানে রেখে দিলাম, হুম এটা এখানে রেখে দিলাম। এখন আমি কি বলছিলাম যে মার্চ হটে আমি ততক্ষণ পর্যন্ত ডিভাইড করতে যাব, মানে যতক্ষণ না পর্যন্ত কি প্রত্যেকটা এরাতে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকে। আমার কি একটা এলিমেন্ট আসছে? হ্যাঁ আছে, বাট তুই ঘর নাম্বার লেখ 0 1 2 3 4 5 লেখ। এর লেখার দরকার নেই, লিখে নিস হুম 4 5, ঠিক আছে? এটা এটা তো আমার আসলো তাই তো? হুম এখন যখনই আমার প্রত্যেকটা এর মধ্যে একটা এলিমেন্ট আসবে, তখন আমার যেটা কাজ হবে তখন শর্ট করতে হবে। এখন আমার মাঝে শর্টের কাজ মানে আসবে। এই জায়গায় মনে কর যদি আমি ইনক্রিজিং অর্ডারে সাজাতে চাই, সেক্ষেত্রে বড় থেকে ছোট, মানে মানে বড় থেকে ছোট থেকে বড় যেভাবে সাজাতে চাই আর কি। হুম ধর আমি ছোট থেকে বড় সাজাবো, এই যে মার্চ করলাম, শর্ট করলাম, তো কত হবে? 1 4 হবে, বুঝছি? হুম। এটা তাহলে কত হবে? 12 20 12 20, এটা কত 9 হবে? 11 9 11, আর এটা কত হবে? এটা তো 5। এটা একা আছে, আপাতত একাই থাক, হ্যাঁ একাই রাখলাম। এখন এই যে ওইটা হচ্ছে আমি। হ্যাঁ, এখন এখন এইদেরকে মার্চ করবো আমরা, হ্যাঁ, এইদেরকে 1 কত? 4 12 20। একটু উপরে উঠা খাতা। 1 4 12 20, আর এই যে এই দুটো আমি মার্চ করি, কত হয়? 5 9 11 5 5 9 11, ঠিক আছে? হুম এখন এই দুটোকে মার্চ করবো, 1 4 5 9 12 11 12 20। 1 4 এটা তো হয়ে গেল। 9 11 12 20, 12 20। এটা হচ্ছে আমার মার্চ শর্ট। এভাবেই করতে হবে হুবহু। হ্যাঁ, এভাবেই। হ্যাঁ সোজা। আর এই জায়গায় এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আমরা এখানে একটা স্টেপ করছি না, এই জায়গায় একটা স্টেপ করছি। হ্যাঁ এখানে চাইলে এই যে 5 কে আমরা শুধু এই যে 5 এইভাবে নামায় আনতে পারি, 5 5, মানে এই যে স্টেপ সংখ্যার সাথে মিলাই দিলাম, হুম, যতটা স্টেপ আগাইছি এইভাবে। বুঝতে পারছি। এটা কি বুঝছি সবাই? হ্যাঁ, এটা কি ছিল? মার্চ শর্ট। মার্জ। আমার মনে হয় হ্যাঁ, পরীক্ষায়- এটা তো ল্যাবেও তো করেছিল, ল্যাবে এটা বুঝছিলাম। আমার মনে হয় পরীক্ষা এটাই আসবে, এটা এটাই তো আসবে। সোজা। এত সহজটা কেন দিবে? আমি বলি শোন, এটা কেন দিবে? হ্যাঁ, কারণ বল।